আসসালামু আলাইকুম। এই যে আমি নীলা আসছি আপনাদের সাথে। আমি আজকে যাব, এখন আমরা ঘুরতে যাব। ঘুরতে কোথায় যাব জানেন? আমাদের বাড়ির একটা জমি আছে, সেইখানে চলে যাব। তো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে। এখন আমার বাড়ি থেকে চলে যাচ্ছি। এই যে দেখেন এই এলাকা কীরকম। তো গ্রামের রাস্তা মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড। তো আমাদের এটা আছে গ্রামের মসজিদ, তারপরে বোটঘর বলে, মানে এই যে আমাদের মসজিদ, এটা আমাদের গ্রামের মসজিদ। তো এইখানে মানে পুরাই গ্রাম। তো এখানে দেখেন মসজিদটা খুবই সুন্দর। এই যে এরা সবাই নামাজ পড়ে চলে যাচ্ছে। এই দেখেন কত বড় একটা মাইক রাখার জন্য মিনার বানানো হয়েছে। তো এই যে আমরা মসজিদের সাইডে হেঁটে চলে যাচ্ছি আমাদের জমি দেখতে। তো দেখেন এখানে জঙ্গল, এখানে জিন থাকে। যদিও কারো ক্ষতি হয় নাই, মাঝে মধ্যে ভয় দেখাইছে। আমিও ভয় পাইছি একবার, আমার ছেলেও একবার ভয় পাইছে। তো এইখানে আমাদের আসা হয় না। আমাদের পাশে, বাড়ির পাশে আরেকটা মসজিদ আছে, সেইখানে যাওয়া হয়। এই যে একটা এই মসজিদের কবরস্থান। এই গ্রামটা খুবই নিরিবিলি। আপনি দুপুরবেলা আসেন, সকালবেলা আসেন, যখনই আসেন এখানে তেমন একটা মানুষ দেখা যায় না। দোকানপাট তো নাই, দুই পাশে জঙ্গল, বাড়িঘর খুবই কম। আপনি এইখানে মানে এরকম একটা পরিবেশ, যেটা কিনা পুরাই গ্রামের পরিবেশ। আমাদের মানে বাড়িটা যেখানে, সেখানে পুরোটাই টাউনের মতো। তো এটা আমাদের বাড়ির একটু দূরে, খুব বেশি একটা দূরে না, একটু দূরে। এই দেখেন মাটি, এখানে ইটা রাখা হয়। বর্ষার পানি উঠে গেছে, এখানে ইটা রাখা হয়েছে। এই যে দেখেন আমরা চলে যাচ্ছি। এই যে একটা ঘর দেখা যাচ্ছে, এটা সরকার থেকে ঘর বানাইছে যখন শেখ হাসিনা ছিল তখন। তো এই যে একটা বাড়ির রাস্তা, দেখেন রাস্তা কোথায় আর বাড়ি কোথায়। দূরে দূরে সব বাড়ি, সামনে গাছপালা। রাস্তাটা খুবই ভালো আর খুবই নিরিবিলি। যদিও এরকম রাস্তায় চলাফেরা করতে আমার ভয় লাগে। আর মানুষ কিন্তু খুব ভালোভাবেই চলে, কিন্তু সচরাচর মানুষ একটু কমই দেখা যায় এখানে। এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে একটা বৃদ্ধ লোক একাই থাকে। প্রায় 10 বছর ধরে এই বাড়িতে, আরও বেশি হবে সঠিক আমার জানা নাই। একাই একটা বৃদ্ধ, একটা পুরুষ মানুষ বসবাস করে। এই যে দেখেন এই একটা বাড়ি, বাড়িটা খুবই সুন্দর আছে। এই যে দেখেন আমরা চলে যাচ্ছি। এই যে আমাদের এইখানের প্রাইমারি স্কুল। আর এই যে সামনে একটা বিয়ে বাড়ি আছে। তো এখন আমরা বিয়ের গেট দিয়ে ঢুকে যাব। গেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে সাজানো। আমাদের এইখানের বাড়িটারি কিন্তু খুবই সুন্দর। এই দেখেন একটা কি সুন্দর বাড়ি, এই বাগান দিয়ে খুব ভালোভাবে করা, সাজানো। এই যে আমরা গেট দিয়ে ঢুকে গেলাম। এই যে এই বাড়িতে বিয়ে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এই যে সাজানোটা সুন্দরই হয়েছে, খারাপ না। দেখেন একটা বিয়ে বাড়ি, তারপরও মানুষ কতটা কম দেখা যাচ্ছে রাস্তার ভিতরে। এই সাইডে প্যান্ডেল সাজানো হয়েছে। ওই যে দেখেন ওইখানে বরযাত্রীদের খাওয়ানো হবে, বসানো হবে। এই যে একজন বৃদ্ধ মহিলা, সে খড়ি কাটতেছে। এই যে লোকজন হাঁটাহাঁটি করতেছে। এই যে একটা বাড়ি আছে, এই বাড়িতে আমি 14 বছর ধরে কোনো মানুষ দেখি নাই। পরে আমি শুনতে পাইলাম এই ঘরের ভিতরে মা ছেলে থাকতো, তাদের নাকি কে মেরে ফেলছে। আমি সঠিক জানি না, জাস্ট শোনা কথা। তবে এই বাড়িতে কোনো মানুষ থাকে না। এ দেখেন দুই পাশে গাছপালা, খুবই সুন্দর একটা পরিবেশ। গ্রামের পরিবেশ তো আর শহরে পাওয়া যাবে না। গ্রামে থাকার মজাই আলাদা। চারপাশে সবুজ ঘাস। এই দেখেন কত সুন্দর। এটা আমাদের মানিকগঞ্জের ভাষায় চক বলে। এই দেখেন চকের ভিতরে গাছপালা কত সুন্দর লাগানো, খুবই সুন্দর। এই যে তাল গাছ। আসলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটলেও মনটা শান্তি হয়ে যায়। আপনারা যতই শহরে থাকেন না কেন, চেষ্টা করবেন মাসে একবার হলে গ্রামে এসে ন্যাচারাল একটা পরিবেশে থাকার জন্য। একদিনের জন্য হলে অবশ্যই থাকবেন, কারণ গ্রামে যে নিঃশ্বাসটা নেবেন, আপনি পিওর একটা নিঃশ্বাস নিতে পারবেন। আপনি যে অক্সিজেন পাবেন, সেটার সাথে খুবই ভালো একটা
রোগ প্রতিরোধের নিঃশ্বাসটা নিতে পারবেন। শহরে তো ধুলা বালু গন্ধ এই সেই অনেক কিছু। তো আশা করি গ্রামের যারা থাকেন তাদের কথা খুবই মানে আমি বলবো না, তারা তো অবশ্যই আমার মতো উপভোগ করেন, পিওর একটা জীবন কাটান। শহরের বন্দি জীবন তো না। এই যে দেখেন ইটের রাস্তা, এটা দুই পাশে চক। দেখেন বাড়ি কিন্তু খুব কম, কিন্তু মানুষ নাই তা কিন্তু না, মানুষ কিন্তু একটু পরপর একটা দুজন বের হইতেছে, কিন্তু অত মানুষ থাকে না। এই যে এখানে বেগুন গাছ আছে, এখানে এই দিয়ে একটু বাউন্ডারি দিয়ে এখানে কত গাছপালা লাগানো আছে, সুপারি গাছ লাগানো আছে। এই যে দেখেন বেগুন গাছে বেগুন ধরে আছে। আমি মনে করি যাদের মানে বাড়িতে থাকার গ্রামে থাকার সামর্থ্য আছে, নিজেদের ঘরবাড়ি সুন্দর আছে, অবশ্যই আপনারা গ্রামে থাকবেন। আমার জীবন ছোটোবেলা থেকে কাটাইছি শহরে, আমি জানি শহরে কেমন মজা। আর আমি 6 বছর ধরে গ্রামে আছি, সেটাও আমি জানি শহরে কেমন মজা। তো আমি মনে করি আমার জীবনে থেকে, আমার শৈশব থেকে আমার 2 ছেলের শৈশব খুবই সুন্দর। ওরা যেইভাবে বাঁচতেছে, যেভাবে বড় হইতেছে, ওইটা আমি পাই নাই। আমি 4 দেওয়ালে বন্দি জীবন কাটাইছি, ওদের তা হয় না। ওরা বর্ষার পানিতে গোসল করতে পারে, এইরকম নিরিবিলি রাস্তায় হাঁটতে পারে, খেলতে পারে। এই যে আমাদের জমির, আমরা যেখানে যাওয়ার জন্য এত প্রস্তুতি, এই যে আমরা সেখানে চলে এসেছি। আমাদের জমিতে এখন যাব। আসলে আমরা আমাদের জমিতে যাচ্ছি, একটা কারণ আছে। আসেন আমাদের জমিতে ঢুকি, তারপর আপনাদের সাথে বলে। এই দেখেন এটা মাটির রাস্তা, দেখেন দুই পাশে কী পরিমাণের জঙ্গল। এই যে এতখানি হাঁটার পরে এই যে দেখেন বাড়ি দেখা যাচ্ছে। এই যে আমরা চলে আসছি, অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তা এখানে কাদা হয়েছে। তো এইখানেও বাড়ি আছে, একটা দুইটা পরপর, একটু পরপর বাড়ি, অত ঘনবসতি না। এই যে একটা বাড়ি, এরা আগে শহরে ছিল, এখন গ্রামে এসে বাড়ির কাজ ধরছে। এই যে দেখেন ওই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি। এখন আমরা চলে যাব আমাদের জমিতে। এখানে আমাদের একটা কাঠ বাগান আছে, যেখানে গাছ লাগানো আছে। আর আমাদের আসার উদ্দেশ্য হয়েছে এইটা, এই গাছগুলো আমরা বিক্রি করে দিব। এখানে আমরা কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছি। এখানে আমরা একটা ব্যবসার একটা পজিশন তৈরি করতে চাচ্ছি, সেই জন্য আমরা গাছগুলো বিক্রি করে দেবো। এই দেখেন এই গাছগুলো আমি নিজের হাতে লাগাইছি, সবটি গাছ আমার নিজের হাতে। এই দেখেন একটা বর্ষার ভিতরে একটা গাছ পড়ে গেছে, যদি আমি অনেকদিন আসি নাই তাই দেখতে পাই না। এই সব গাছ আমার নিজের হাতে লাগানো। আমার বিয়ে হয়েছে 2012-র শেষে, ডিসেম্বর মাসে। আর এগুলো আমি 2013-র মার্চ মাসে লাগানো হয়েছে। দেখেন গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই জমিটা আমাদের, এখানে আমরা মুরগির খামার দিব, হাঁসের খামার দিব, মাছের খামার দিব। সেই জন্য এই গাছগুলো আমরা বিক্রি করব। এখানে প্রায় 15-16টার মতো গাছ আছে, যে আমার হাজব্যান্ড দেখতেছে কোন গাছ